এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে দশম শ্রেণী ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যেটি দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা, এই বইটি থেকে 8.2 আয়নীয় ও সমযোজী বন্ধন এই অধ্যায়টির সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর সমাধান এই ভিডিওতে করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন যৌগে সমযোজী বন্ধন বর্তমান? উত্তর লিখবে অপশান সি, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন, যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে তা হলো? সঠিক উত্তর হলো অপশান বি, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর প্রশ্ন, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? সঠিক উত্তর অপশান সি, LiH অর্থাৎ লিথিয়াম। 4 নম্বর প্রশ্ন, কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশান সি, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। 5 নম্বর প্রশ্ন, কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? সঠিক উত্তর অপশান ডি, CaO ক্যালসিয়াম অক্সাইড। এরপর আমরা আলোচনা করব বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন দেখো, Mg পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে? সঠিক উত্তর হচ্ছে 2টি। Mg মানে কি? ম্যাগনেসিয়াম। এই পরমাণু যোজন কক্ষে 2টি ইলেকট্রন থাকে। 2 নম্বর প্রশ্ন, দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর উদাহরণ দাও। উত্তর লিখবে O2 বা অক্সিজেন। 3 নম্বর প্রশ্ন, KOCl অর্থাৎ পটাশিয়াম এবং ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কিরূপ যোজ্যতা তৈরি করে? আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতা সৃষ্টি করে। 4 নম্বর প্রশ্ন, CaCl2 তে কি জাতীয় বন্ধন আছে? অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে কি জাতীয় বন্ধন আছে? উত্তর লিখবে তড়িৎ যোজী বা আয়নীয় বন্ধন আছে। 5 নম্বর প্রশ্ন, অষ্টক ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও। উত্তর লিখবে PCl+। এই যে PCl, এর পুরো কথাটা হলো, লিখবে পলিক্যাপ্রোল্যাকটোন। PCl এর পুরো কথাটা। পরবর্তী প্রশ্নগুলি হলো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। 2 নম্বর প্রশ্ন, লিথিয়াম অণু গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়। 3 নম্বর প্রশ্ন, মিথেন অণুতে 4টি সমযোজী বন্ধন আছে। এরপর আলোচনা করছি স্তম্ভ মেলাও। প্রথম দেখো, CO2 অণু অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে অণু, এর সাথে সঠিক উত্তর হবে অপশান সি, 2টি দ্বিবন্ধন। 2 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিন অণু, এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান ডি, 1টি ত্রিবন্ধন ও 2টি এক বন্ধন। 3 নম্বর, নাইট্রোজেন অণু, এর সঠিক উত্তর অপশান বি, 1টি ত্রিবন্ধন। 4 নম্বর, ইথিলিন অণু, এর সঠিক উত্তর হবে অপশান এ, 1টি দ্বিবন্ধন ও 4টি এক বন্ধন। এরপর আমরা আলোচনা করব সত্য এবং মিথ্যার উত্তরগুলি। প্রথম প্রশ্ন দেখো, C2H4 অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে। এই যে C2H4, এটা হলো ইথিলিন সংকেত, এটা সত্য। 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রন আদান প্রদান দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়। না, এটা ভুল, সমযোজী না, তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, তড়িৎযোজী যৌগগুলি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এটা সত্য। 4 নম্বর প্রশ্ন, পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে নাইট্রোজেন অণু গঠিত হয়। এটাও সত্য। পরবর্তী প্রশ্নগুলি দেখো, বিভাগ গয়ে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, আয়নীয় যৌগ কাকে বলে? উত্তর রয়েছে পেজ নম্বর 105-এ। পেজ নম্বর 105-এ তোমরা একটু নিচের দিকে আসবে।
এইখান থেকে লেখা শুরু করবে তড়িৎ যোজ্যতার ফলে, এইখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে তড়িৎ যোজী বা আয়নীয় যৌগ বলে। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত পরমাণুগুলির কোনগুলি ইলেকট্রন গ্রহণ করে এবং কোনগুলি ইলেকট্রন বর্জন করে? এখানে 4টে দেওয়া রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, এফ মানে ফ্লুরিন, সি মানে ক্যালসিয়াম এবং এস মানে সালফার। এই 4টের মধ্যে ইলেকট্রন গ্রহণ করে এফ মানে ফ্লুরিন আর এস মানে হলো সালফার। এই দুটি হলো ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন বর্জন করে হলো এমজি ম্যাগনেসিয়াম এবং সিএ ক্যালসিয়াম। এই দুটি ইলেকট্রন বর্জন করে। 3 নম্বর প্রশ্ন, একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। কঠিন সমযোজী যৌগ লিখবে চিনি এবং আয়োডিন, আর তরল সমযোজী যৌগ লিখবে জল। 4 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি পদার্থের নাম লেখো যার একটি তড়িৎযোজী এবং অপরটি সমযোজী। উত্তরটা দেখে নাও। তড়িৎযোজী লিখবে NaCl। NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে আমরা সাধারণ লবণ হিসেবে চিনি, তাহলে তড়িৎযোজী হলো সাধারণ লবণ বা NaCl, এবং সমযোজী যৌগ লিখবে চিনি, গ্লুকোজ বা ন্যাপথলিন। এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। সহজভাবে মনে রাখার উপায় হলো সমযোজী বললে তোমরা লিখবে চিনি, যেটা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, আর তড়িৎযোজী সেটা হলো সাধারণ লবণ বা NaCl। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ন্যাপথলিনের গলনাঙ্কের চেয়ে বেশি কেন? উত্তরটা দেখে নাও, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। উত্তর লিখবে প্রথমে দেখো সোডিয়াম ক্লোরাইড বা NaCl তড়িৎযোজী এবং ন্যাপথলিন এটা হলো সমযোজী, তাই এই দুই বিপরীত আয়ন সমূহের মধ্যে তীব্র স্থির তাড়িতিক কুলম্বীয় আকর্ষণ বল ক্রিয়া করে বলে আয়নীয় যৌগের কেলাস ঘন সংবদ্ধ হয়। ফলে আয়নীয় যৌগের কেলাস থেকে আয়নগুলিকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়। এই জন্য সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ন্যাপথলিনের থেকে বেশি। এইটুখানি তোমরা উত্তরটা লিখবে, এইখান থেকে এই অবধি। 6 নম্বর প্রশ্ন, দুটি মৌল M ও N এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে, দেখো প্রথমটা মানে M এর দেওয়া রয়েছে 2, 7 আর N এর দেওয়া রয়েছে 2, 8, 2 হলে মৌল দুটি কিরূপ যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে এবং যে যৌগটা উৎপন্ন হবে তার সম্ভাব্য সংকেত কি? উত্তরটা দেখে নাও। একদম প্রথমে দেখো 104 নম্বর পেজে, ঠিক আছে, এখানে দেখো আমাদের যে ইলেকট্রন কক্ষগুলো থাকে সেটা হচ্ছে K, L এবং M। K কক্ষে থাকে 2টো, L কক্ষে থাকে এবং 8টা, আর K, L, M এই 3টে কক্ষে থাকে 2টো, 8টা এবং 8টা। ঠিক আছে, এবার ভালো করে দেখবে। দেখো যেটা মৌল M বলেছে সেখানে কি আছে? 2টো এবং 7টা, মানে K কক্ষে কটা আছে? 2টো, আর L কক্ষে কটা আছে? 7টা। তাহলে আমাদের এই কক্ষে থাকা দরকার কটা? তাহলে 8টা থাকা দরকার। তাহলে এইখানে যদি 8টা থাকে তাহলে কি করতে হবে? M মৌল একটি ইলেকট্রন গ্রহণ করবে, মানে একটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলেই তো হবে 2 আর 8, মানে K কক্ষে 2টো হবে আর L কক্ষে কটা হবে? 8টা হবে যদি গ্রহণ করে। এবার যদি গ্রহণ করে তাহলে এটা M কি হবে? মাইনাস হবে। গ্রহণ করলে কি হয়? মাইনাস হয়। এবার দেখো যদি পরে বলেছে মৌল N, তাহলে এখানে কি বলেছে? 2টো, 8টা এবং 2টো। তাহলে আমরা জানি কি K কক্ষে কটা থাকে? 2টো, L কক্ষে কটা থাকে? 8টা, M কক্ষে কটা থাকবে? 8টা। তাহলে এখানে তো 6টা নিতে হবে, তো 6টা তো নেওয়া সম্ভব নয়। তাহলে আমাদের এটা কি করতে হবে? 2টোকে বাদ দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে N কি করবে? N 2টি ইলেকট্রন ত্যাগ করবে। যদি এই 2টো ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি হবে? তাহলে এখানেও দেখো 2, 8 হয়ে যাচ্ছে। এইখানে যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে 2, 8 হচ্ছে তো। আর এইখানে যদি 2টো ইলেকট্রন বের করে দেয়, মানে বর্জন বা ত্যাগ করে দেয়, তাহলে এখানে 2টো 8টা হয়ে যাচ্ছে। তাহলে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে কি হয়? প্লাস হয়। তাহলে কটা করছে? 2টো করছে, তাহলে N2 প্লাস হবে। এবার দেখো তাহলে একটি N2
প্লাসের জন্য 2টি m দরকার, তো 2টো m দরকার, কারণ এই যে দেখো 2টো m দরকার। তাহলে সংকেত যে সম্ভাব্য সংকেত সেটা কি হবে, nm2। এটাই হলো উত্তর। তোমরা এইখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, এরপর সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na, এই যে এটার মানে পরে বলছি, ঠিক আছে, Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? উত্তরটা দেখে নাও। দেখো Na, এই যে সাইনটা দিয়েছে, তারপরে বলেছে Cl, এই যে সাইনটা, এর মানেটা হচ্ছে কোভ্যালেন্ট। কি কোভ্যালেন্ট মানে হচ্ছে ইলেকট্রন কি করে, শেয়ারিং করে। তাহলে এবার আমি কোশ্চেনের উত্তরটা বলছি, তারপরে বোঝাচ্ছি। দেখো সোডিয়াম Na এর ইলেকট্রন বিন্যাস 2-8-1, একটি ইলেকট্রন ত্যাগ করবে। কারণ আমি কি বললাম, কে কক্ষে কটা থাকে, 2টো, এখানে কটা থাকে 8টা, আর পরের যে কক্ষ সেখানে কটা দরকার, 8টা দরকার। তাহলে এখানে তো আছে 1টা, তাহলে আমাদের ভালো কাজ কি হবে, এটাকেই ত্যাগ করে দেওয়া। তাহলে এটা যদি ত্যাগ করে, তাহলে ত্যাগ করলে কি হয়, প্লাস হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে কি হবে, Na প্লাস হবে। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি দেখো, 2-8-7। তাহলে দেখো ভালো করে বোঝো, এখানে কটা দরকার, 8টা দরকার। যদি একটা নেয় তাহলে তো এখানে 2-8-8 হবে না। তাহলে একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। যদি গ্রহণ করে তাহলে কি হচ্ছে, Cl মাইনাস হচ্ছে। ফলে দেখো বিপরীত আধানযুক্ত আয়ন হবে। বিপরীত আধানযুক্ত আয়ন কেন হচ্ছে, দেখো Na কি হচ্ছে, প্লাস হচ্ছে, মানে এ ত্যাগ করছে, আর এ কি করছে, এ হচ্ছে গ্রহণ করছে। তাহলে একটা প্লাস হচ্ছে, একটা মাইনাস হচ্ছে। তাহলে এইখানে এই যে দেখো কোভ্যালেন্ট, মানে ইলেকট্রন শেয়ার কি হচ্ছে, ইলেকট্রন শেয়ার হচ্ছে না, ইলেকট্রন স্থানান্তর হচ্ছে। তাহলে যদি ইলেকট্রন স্থানান্তর হয় তাহলে কিন্তু এইভাবে আমাদের লেখা যাবে না। একমাত্র লেখা যাবে কখন, যখন ইলেকট্রন শেয়ার হবে, তখন এভাবে লেখা যায়। কিন্তু যেহেতু এখানে হচ্ছে না, এটা ব্যাখ্যা, সেই কারণে আমরা এভাবে লিখতে পারবো না। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। 8 নম্বর প্রশ্ন দেখো, আয়নীয় ও সমযোজী যৌগের 2টি পার্থক্য লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 107-এ। পেজ নম্বর 107-এ দেখো, আয়নীয় ও সমযোজী যৌগের ভৌত ধর্মের পার্থক্য। তাহলে এই যে দেখো পার্থক্যটা, তোমরা এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে। তোমাদের এটা 2 নাম্বারে দিয়েছে, তাহলে তোমরা এখানে 5টাই লিখবে, তাহলে নাম্বারটা বেশি পাবে। আর যদি 5টা লিখতে না চাও, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে দেখো এই যে এটা, এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী কি করে, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু ব্যতিক্রম হচ্ছে HCl। এই 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা 3 নাম্বারটা। যদি 2টো লিখতে চাও তাহলে 3 আর 4 নম্বর পয়েন্ট লিখবে, আর যদি 5টা লিখতে চাও তাহলে 5টা লিখবে। 9 নম্বর প্রশ্ন দেখো, যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো ও উদাহরণ দাও। উত্তর রয়েছে পেজ নম্বর 105-এ। 105 নম্বর পেজে এইখান থেকে লেখা শুরু করবে, মৌলের পরমাণুর থেকে তোমরা এই অবধি লিখবে, অষ্টক সূত্র নামে পরিচিত। আর উদাহরণ যেহেতু দিতে বলেছে, তাহলে উদাহরণ তোমরা লিখবে মিথেন CH4 এবং অ্যামোনিয়া NH3, এটা দেবে উদাহরণটা। 10 নম্বর প্রশ্ন, Ni এর সম ইলেকট্রন যুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। Ni মানে কি, নিয়ন, মানে নিয়নের মতোই সম ইলেকট্রন যুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। দেখো ক্যাটায়ন Mg2+, এখানে কে কক্ষে আছে 2টো, আর এখানে আছে 8টা। আর অ্যানায়ন O2-, এখানে কে কক্ষে আছে 2টো, আর এখানে আছে 8টা। তো এইটাই লিখবে উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। আজকে শেষ প্রশ্ন 11 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে। দশম শ্রেণী ফিজিক্যাল সায়েন্সের ছায়া প্রকাশনীর এই বইটি থেকে সমস্ত অধ্যায়ের অনুশীলনী সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই
প্লেলিস্ট চেক করবে, সেইখানে তোমাদের প্রত্যেকটা অনুশীলনী সমাধান করে দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা দেখতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেব এবং প্লেলিস্টেরও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো শেষ প্রশ্ন দেখো, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন? উত্তরটা দেখে নাও। তোমরা লিখবে কঠিন অবস্থায় NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না, কারণ কঠিন NaCl এ Na+ ও Cl- আয়নগুলি একটি সুশৃঙ্খল ক্রিস্টাল জালে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই আয়নগুলো স্থির অবস্থায় থাকে, অর্থাৎ নড়াচড়া করতে পারে না। তড়িৎ পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রন এখানে থাকে না, ফলে কঠিন অবস্থায় বা কঠিন NaCl বিদ্যুৎ পরিবাহিতা দেখায় না। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।